আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? 2 দিন হলো ভিডিও মেকিং এ খুব একটা মনোযোগ নেই। শারীরিক অসুস্থতার সাথে সাথে কণ্ঠের অবস্থা মোটামুটি খারাপ। তবে শারীরিক অসুস্থতার কারণে ভিডিও দিচ্ছি না, বিষয়টা এরকমও না। আসলে মনটা ভীষণ খারাপ। তো আজকে আপনাদের সাথে আমার মন খারাপের গল্পটা শেয়ার করব। গত 2 দিন আগে হঠাৎ 2:30টার দিকে ছেলের ঘুম ভেঙেছে, ওয়াশরুমে যাবে। তো ওকে ওয়াশরুম থেকে নিয়ে এসে আমি মাত্র শুভ এমন সময় একটা কান্নার শব্দ আমার কানে আসতেছে। এরপর আমি জানালার পর্দাটা সরিয়ে একটু দেখার চেষ্টা করলাম বিষয়টা কি। পরে দেখলাম এক ভাই খুব জোরে জোরে কান্না করছে, অসহায়ের মতো কান্না করছে। উনি ফোনে কথা বলছিল, সম্ভবত ওনার বড় ভাই বা ছোট ভাই মারা গিয়েছে। উনি ফোনে এমন ভাবে কান্না করছিল, মনে হচ্ছে যে ওনার খুব প্রিয় একটা জিনিস উনি হারিয়ে ফেলেছে। সেই রাত 2:30 থেকে সকাল 7টা পর্যন্ত থেমে থেমে ওনার কান্নার শব্দ শুনি। পরে চিন্তা করলাম উনি তো নিশ্চয়ই কোনো না কোনো বাসায় থাকে, তাহলে উনি রাস্তায় পাবে বসে বসে কেন কান্না করছে। পরে হাজবেন্ড বলল যে বাসায় যারা থাকে ওরা সবাই ক্লান্ত, সবাই পরিশ্রম করে, হয়তো লোকটি ওখানে এভাবে কান্না করতে পারছিল না বা বাড়িতে এভাবে কথা বলতে পারছিল না। আর এই বিষয়টা আমার বারবার ভাবনাতে আসতেছে আর আমাকে কষ্ট দিচ্ছে। মনে হচ্ছে যে প্রবাস জীবনে এসে আপনজন মরে গেল, তাকে শেষ দেখাটাও দেখা যায় না। হয়তো মনের এই কষ্টটুকু কখনোই আপনাদের সাথে শেয়ার করতাম না, কিন্তু আজকে সারাদিন যেই পরিমাণ তোফাজ্জলের গল্প শুনলাম, একজন মানসিক ভারসাম্যহীন লোককে অনেকগুলো সুস্থ মানুষ মেরে ফেলেছে। এজন্য শিক্ষার সাথে সাথে মানুষ হওয়াও প্রয়োজন। তোফাজ্জলের বাবা মা ভাই বোন কেউ নেই পৃথিবীতে, সে একাই বেঁচে ছিল। তার বাবা মারা গিয়েছে অনেক আগে, তার মা মারা গিয়েছে ক্যান্সার আক্রান্ত হয়ে, তার ভাইটিও মারা গেছে ক্যান্সার আক্রান্ত হয়ে। তার ভাই ছিল পুলিশে কর্মরত। হয়তো এই মৃত্যুগুলো তাকে আরো বেশি মানসিকভাবে অসুস্থ করে দিয়েছে। কষ্ট লাগে এটা ভেবে, এতগুলো মানুষ ওকে মারলো, কেউ কি বুঝতে পারলো না ও মানসিকভাবে অসুস্থ? এটা কিসের শিক্ষিত? লোকটাকে যেভাবে আদর করে ভাত খাইয়েছে, ঠিক ততটা নির্মম ভাবে তার মৃত্যু নিশ্চিত করেছে। ছোটবেলা যখন দেখতাম চোর ধরা পড়তো, চোরের গায়ে কালি মেখে দিত, বেঁধে রাখতো, কখনো শুনিনি যে চোর পিটিয়ে মেরে ফেলেছে। কিন্তু এখন এমন এক যুগে এসে আমরা পড়েছি, পান থেকে চুন খসলে তার মৃত্যু নিশ্চিত করতে হবে। কোরআনের সেই লেখাটা মনে হয় এই যুগের জন্যই, যেখানে বলা হয়েছিল যাকে মারা হবে সে বুঝবে না তাকে কেন মারা হচ্ছে, আর যে মারছে সেও চিন্তা করবে না আমি কেন তাকে মারবো। তাদের যুক্তি থাকবে সবাই তাকে অপরাধী বলেছে। সেই হতভাগা তোফাজ্জলকে আল্লাহ জান্নাতবাসী করুক, আর যারা তাকে মেরেছে নির্মম ভাবে, তাদের মৃত্যুটা এরকম নির্মমতার সাথেই হোক। ভালো থাকবেন সবাই, ভালো মানুষ হয়ে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।